হ্যালো বন্ধুরা, তো সবাইকে জানালাম শুভ দুপুরের শুভেচ্ছা। আর বন্ধুরা, আজকে আমি সকাল থেকে ফেসবুকে একদম অ্যাক্টিভ থাকতে পারিনি, তো কেউ কিছু মনে করো না। আজ আমি একদম ব্যস্ত ছিলাম আর সারাটা দিন আজকে আমি ব্যস্তই থাকবো। তো আমি সবার পরিবারে যাব, কিন্তু রাত্রে যাব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখছো না, আমি তোমাদের কমেন্টে বুঝতে পারছি। আমি প্রত্যেকের ভিডিও দেখছি সম্পূর্ণ, কিন্তু তোমরা আমার ভিডিও দেখছো না, শুধু দু একজন দেখছে, তাদের কমেন্টে বুঝতে পারছি। তো দেখো, ডাঁটার শাকটা ছাড়াচ্ছি। ভালো আছে শাকটা, কিন্তু করবো না, অত সময় নাই আজ। এই ডাঁটাটা আমার পাশের বাড়ির দিদির লাগিয়েছে, তো আমার নিয়ে এসছে দুটো। আমার হয়ে যাবে একা, কেন পুরা দু ভাই বোন তো খাবে না, এটাই আমার অনেক। তো আজকে কি কি রান্না করবো এখনো ডিসাইড করিনি, দেখা যাক কি করি। এই যে দেখো, সোয়াবিন আছে, আর আছে দেখো পটল আছে, কলাইয়ের বড়ি আছে। তো এই কলাইয়ের বড়িটা এখন একদিনও বানানো হয়নি, দেখা যাক আজ করব ভাবছি। মেয়ে তো খাবে না, ছেলে আর আমি খাবো, অল্প করে করব। তো কলাই বড়িটা বিক্রি করতে এসেছিল আমাদের গঙ্গা আছে উপার থেকে, বেঙ্গল থেকে একটা দিদি নিয়ে এসেছিল। তো 250 গ্রাম নিয়েছি, 60 টাকা নিয়েছে। আর দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। দেখো, আম নিয়ে এসেছি পাশের বাড়ি থেকে, ন্যাংড়া আছে আর খিরসাপতি আম, গাছ পাকা আম। তো কালকে আছে আমার বিপত্তারিণী পুজো, তো আম তো লাগবেই। তো ভালোই হলো, আমটা পেয়ে গেলাম। আমাকে আর বাজার থেকে বয়ে আনতে হবে না। আর বাড়িতে দু একটা এটা ওটা আছে জিনিস। কলাও এসেছিল সকালে বিক্রি করতে, তো কলাও নেওয়া হয়েছে কিছুটা, আর যদি লাগে তো নিয়ে আসবো বাজার থেকে। তো বন্ধুরা, আজকে আমি সত্যি সারাদিন অ্যাক্টিভ থাকতে পারবো না, কেউ কিচ্ছু মনে করবে না। আমি সবার পরিবারে যাব কিন্তু সময় পেলে, কেননা আজ সকাল থেকে আমি খাবার সময় পর্যন্ত পাইনি। এখন আমি খেলাম চা আর মুড়ি, একসাথে খেলাম জল খাবার। বিপত্তারিণী পুজো, তো আজকে তো নিরামিষই খেতে হয়। তার জন্য সকাল থেকে বাড়িতে এত কাজ ছিল। পুজো টুজো থাকলে তো কাজ তো হবেই, বেশি হয়ে যায় একটু। সবকিছু আমাকে পরিষ্কার করতে হলো, নিরামিষই রান্না করবো তার জন্য। তো কাজ সেরে তারপর নাপিতের কাছে নখ ছুঁয়ে এলাম, স্নান করলাম, পুজো করলাম। তারপর কি বলবো, আজকে আমার দোকানেও সকাল থেকে কয়েকটা কাস্টমারও এসেছিল। এত ব্যস্ত, আজ আমি মোবাইলটাও ঠিক মতো ছোবার সময় পাইনি। আর তারপরে এখন আবার তাড়াতাড়ি করে আমাকে রান্না করতে হবে, তারপর খাওয়া দাওয়া করে আবার ফের মার্কেটে যেতে হবে। তো তোমরা তো জানো আমাদের মার্কেট অনেক দূরে, সেই 4 কিলোমিটার দূরে। খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, বাড়ি আসার কোনো আর আমি টাইম বলতে পারছি না, সন্ধে হয়ে যাবে না রাত হয়ে যাবে। তার জন্য বলছি আমি একবারে রাতে সবার পরিবারে যাব। তো আমাদের বিপত্তারিণী পুজোটা আজকে তো সোমবার, হ্যাঁ শনিবারে একটা হয়েছে, অনেক জায়গায় হয়েছে, অনেকেই করেছে। তো আমাদেরও প্রথম শনিবারটাই হয়, কিন্তু এবার জগন্নাথের পুজো ছিল, তার জন্য সবাই ডিসাইড করলো যে না, এবারে শনিবারে করা যাবে না। অনেকেই তো উপোস করে, তো একদিন উপোস, জগন্নাথের উপোস করে আবার তারপর দিন বিপত্তারিণীর উপোস তো করতে পারবে না। তার জন্য সবাই ডিসাইড করলো যে তাহলে মঙ্গলবারেরটা করা যাক, নাহলে পরশু দিনকেই আমাদের হয়ে যেত। তো যাই হোক, কোনোদিন করলেই হলো, মঙ্গলবারও অনেক জায়গাতে হয়। তো বন্ধুরা, আর আমি ভিডিওটা বাড়াচ্ছি না, কেননা তোমরা এইটুকুই ভিডিও দেখতে চাইছো না। বেশি কথা বললে আবার ভিডিওটা লং হয়ে যাবে, আর তোমাদের ধৈর্য বলতে একদম নেই তোমাদের। আমি যতটা ধৈর্য ধরে দেখি, তোমাদের কি বলবো, আমি নাম বলতে পারছি না, নাম বললে হয়তো খারাপ লাগবে। তোমাদের ধৈর্য বলতে একদম নেই। যখন তোমরা ফেসবুকে প্রফেশনাল ভাবে কাজ করছো, তো ধৈর্য রাখতে হবে। তোমরা একটা কথা বলছো যে আমাদের ভিডিওগুলা দেখো, সবটা দেখো, তারপরে কমেন্ট করবে, তো সেই জিনিসটা রুলটা তোমাদের জন্য আছে, তো অন্যের জন্য তো তোমাদেরকে রুলটা ঠিক রাখতে হবে। কিন্তু না, অন্যকে তোমরা কানে খোঁচা দিয়ে দিয়ে বলছো কি সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারপর কমেন্ট করবে। সেই জিনিসটা তোমরা অন্যের ভিডিওটাও দেখে কমেন্টটা করো সম্পূর্ণ। কমেন্টটা দেখছি, ভিডিওটা আমি যে উদ্দেশ্যে ভিডিওটা দিচ্ছি সেই উদ্দেশ্যে কমেন্টটা থাকছে না। কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, গুড ইভিনিং এ পোস্ট করেছিলাম, তো ভিডিওটা একদম শর্ট ছিল, খুব একটা বড় ছিল না। সেই ভিডিওতেও আমি কাল কমেন্ট দেখছি যে কমেন্টের মিল নেই, শুধু 3-4টে দিদি আমাকে
কমেন্টটা সঠিক করেছে, বাদ বাকি সবাই লিখেছে খুব সুন্দর হয়েছে, তোমার পুরো ভিডিওটা খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো দেখে। এটা কি ধরনের কমেন্ট? তার মানে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখছো না। তো আমি যখন সবার ভিডিও দেখছি সম্পূর্ণ, আর আমারটা যদি না দেখো তো আমার তো খারাপ লাগবেই। কিন্তু কি বলবো, আমি নিজের জন্য বলছি না বন্ধুরা, তোমরা প্রত্যেকের ভিডিও, আমার বলে না, প্রত্যেকের ভিডিও যদি দেখছো সম্পূর্ণ দেখে নিজেদের এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নিও আর নিজেদের প্রোফাইলটা ঠিক করে রাখিও। আমি মানে জয় কটায় ভিডিও দেখি, আমি সম্পূর্ণ দেখি, তার জন্য আমার প্রোফাইলটা মানে ডাউন ছিল, মানে সবকিছু মানে আমার রেড হয়ে গেছিল। কিন্তু আজ প্রায় 3 দিন হলো আমার সবকিছু আবার সবুজ হয়ে গেছে। তো নিজে যদি ঠিক থাকো তাহলে তোমার প্রোফাইলটাও ঠিক থাকবে, যদি ঠিক রাখতে চাও তাইলে। তো ঠিক আছে বন্ধুরা, আর কথা বাড়ালাম না, তোমাদের নিজের ব্যাপার, নিজেরা ঠিক মানে নিজেদের ভালো নিজেরা বুঝো, অন্যের বোঝানো তো কেউ বুঝে না। তো সবাইকে টাটা। আর হ্যাঁ, রান্না করার পর অবশ্যই এবার আমি ভিডিও নিয়ে আসবো যে কি কি রান্না করলাম। প্রত্যেকদিন দেখাই, তো আজকেও মানে দেখাবো, ছোট করে দেখাবো, তাও দেখাবো। টাটা।